বার মুসা নবী জানতে চাই, মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু এরা কোন পাহাড় গিয়া কথা কইব? আল্লাহ পাক বলেন, আরে মুসা, এরা কোনো পাহাড় পর্বতে আসবে না, এরা নামাজে দাঁড়াইলেই আমার লগে কথা কইব। এজন্যই তো আল্লাহর নবী সাফ সাফ জানায় দিলেন, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। নামাজি নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে মেরাজ হয়। মায়ার নবী, দয়ার নবী মেরাজে যাইয়া আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন, মালিক আমি তো তোমার লগে কথা বললাম, আমি তো তোমার লগে দেখাও করলাম, কিন্তু আমার উম্মত কেমন করে কথা বলবে? আল্লাহ পাক বলতেছে, বন্ধু জানি মেরাজে আইসো উম্মতের কথা তুমি ভুলবে না, এজন্য আমি তোমার উম্মতের মেরাজের ব্যবস্থাও করেছি। আল্লাহু আকবার, জোরে কও। 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য রেখে দিয়েছি, দিনও 50 ওয়াক্ত। এই নামাজে দাঁড়াইলেই উম্মত আমার লগে কথা কইব। কেমনে কথা কয়? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, নামাজে দাঁড়ায় যখন কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় না দিয়া আল্লাহ নামাজের জিজ্ঞেস করে, লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? নামাজি তখন নামাজের ভিতরে কয় লিল্লাহ, কিন্তু আল্লাহ যে আমারে জিজ্ঞাসে লিমানিল হামদ, আমি আপনি যদি নাও শুনি, যারা শোনার মতো তারা কিন্তু ঠিকই শুনে। ঠিক কিনা জোরে এখন? কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। শেখে কাতিয়া আপনাদের ভাটি এলাকার সূর্য সন্তান ছিলেন, কুতবে জমান ছিলেন, আল্লাহর ওলি। ওনার জবানে শুনছি, আল্লাহ তুমি তোমার ওলির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানাও। সবাই বলে না আমিন। হুজুরের জবানে শুনেছি, দরগার ইমাম সাহেব তখন জীবিত, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, নাম তো অনেকেই শুনছেন না। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, এত বড় কুতুব, এত বড় ওলি, তিনি হাত তুললেই আল্লাহ কবুল করতেন। নামাজ পড়াইতেন দরগার মসজিদে। একদিন খাতিয়ার সাহেব হুজুরের পিছনে নামাজ পড়তেছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে কোমর সোজা করে বসা ওয়াজিব। জানি তো মাসালা, কেউ যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায় তাহলে ওয়াজিব তরক হবে, ইচ্ছা করে করলে নামাজ বাতিল হবে, ভুলে করলে সেজদা দিতে হবে। 2 সেজদার মাঝখানেও আপনি কোমর সোজা করে বসতে হবে, যদি না বসে তাহলে ওয়াজিব তরক হবে। কিন্তু কাতিয়ার সাহেব তিনি দেখতেছেন দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, কোন রকম মাথাটা তুইলেই তিনি সেজদায় চলে যান, পাগলের মতো সেজদায় চলে যান। নামাজ শেষ হলে পরে কে জিজ্ঞেস করে, কার এমন সাহস আছে? ইমাম সাহেবকে কইতো, হুজুর আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না। কাতিয়ার সাহেব গেছেন, সাহেবকে কইতেছেন, হযরত বেয়াদবি মাফ করবেন, আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না। তখন ইমাম সাহেব কইতেছেন, ইন্না লিল্লাহ, এটা কি কোন? আমি রুকু থেকে সোজা হয়ে খাড়াই না? বলে জি না, কিন্তু ওয়াজিব। ইনি সাথে সাথে কান্না শুরু করে দিছেন আর বলতেছেন, মালিক তুমি আমারে মাফ করো। কাতিয়ার সাহেব কয়, আল্লাহ তো মাফ করবই, কিন্তু আপনি কি মাসালা জানেন না? না কেমনে কি, কেন এই কাজটা করেন একটু বলেন। তখন দরগার ইমাম সাহেব কান্দে আর কয়, হযরত রুকু থেকে যখন আমি মাথা তুলমু, সাজদায় যাইমু, তখন আমি সাজদার জায়গা ছায়া দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আমার মালিকের কুদরতি পাও দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই, বেহুশ। কত তাড়াতাড়ি মালিকের কদমে আমি সেজদা দিব, এজন্য আমার তো কোন হুশ থাকে না, আমি কোথায় দাঁড়ায় আছি এই খেয়ালটাও থাকে না। ভাইরা বন্ধুরা, জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে জিজ্ঞেস করে, বান্দা কার প্রশংসা তুমি করো?
নামাজি কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক আবারও নিজের পরিচয় না দিয়া কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি আমার রব, আলমের রব যিনি। আল্লাহ পাক আবারও কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম। আল্লাহ আবারও কয় রহমান কেডা, রহিম কেডা? নামাজি নামাজের ভিতরে কয় মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখন আল্লাহ পাক খুশি হয়ে নিজের পরিচয়টা আল্লাহ পাক জানায় দেয়। তখনই আল্লাহ খুশি হয়ে কয় বান্দারে, এতক্ষণ পর্যন্ত তুমি যার প্রশংসা করেছ, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব বলেছ, তুমি যারে আল্লাহ বলেছ, তুমি এতক্ষণ যার সাথে কথা কইতেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে মালিকের নামটা কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ काम हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुवत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের आवाज़े बोलो अल्लाहु আকবার। সিলেটের জমিন অলি আল্লাহদের জমিন, ঠিক কিনা জোরা কও। এজন্য কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি 18 বৎসর যিনি নবীর রওজার পাশে বসে বসে তিনি হাদিস পড়াইছেন, ইনি সিলেটে আইসা ইতিকাফ করতেন, রমজান কাটাইতেন। আল্লাহর ওলি তিনি বলে গেছেন, ইনি বলে গেছেন, আমি সিলেটকে এত কেন ভালোবাসি জানোনি? কারণ সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়। শুধু তাই নয়, তিনি বলেন আমি সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই। রমজানের ঈদটা মানুষ আত্মীয়, শুধু আত্মীয় নয়, পরিবারের লোকের সাথে ঈদটা উদযাপন করে। কিন্তু কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি রোজার ঈদটাও সিলেটের মানুষের সাথে করতেন। এর দ্বারা তিনি বুঝে গেলেন আমি সিলেটের মানুষকে আমার পরিবারের চেয়েও বেশি ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বলুন। এই দুজন আল্লাহর ওলি শাইখে কাতিয়া আর দরগার ইমাম সাহেব, আল্লাহ দুজনের কবরকে জান্নাতের উঁচু মাকাম বানাও। আর যতজন শাইখে গাজীনগরী সুনামগঞ্জের সূর্য সন্তান, আল্লাহর বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি সহ কৌরিয়ার সাহেব সহ যত বুজুর্গ, বিশেষ করে মদনী রহমতুল্লাহি আলাইহির যত খলিফা সিলেটের জমিনে শুয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের উঁচু মাকাম বানাও। আরো জোরে কোন আমিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রহমতের নবী মায়ের নবী 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবী বড় খুশি। 50 ওয়াক্ত নামাজ লিয়ে নবী বড় খুশি, কারণ উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে। নবীজি চলে আসতেছেন, এইদিকে আল্লাহ পাকের মন মানে না, আল্লাহ পাকের মন বসে না। দোস্তরে দেখতে আরো মন চায়। প্রিয় মানুষ, মনের মানুষ যতক্ষণ কাছে থাকে ততক্ষণই তারে দেখতে মন চায়, ঠিক কিনা জোরা কও। ততক্ষণই তার সাথে কথা বলতে মন চায়। বন্ধু তো নামাজ পড়া খুশি, বন্ধু তো জায়গা, কিন্তু আল্লাহর মন চায় আরো কথা কইতো। কিন্তু কেমনে দোস্তরে আটকাইতো? আল্লাহ মূসা নবীরে কই, মূসা আমার দোস্ত জায়গা, আমার দোস্তরে তুমি আবার ফেরত দিও। মূসা নবী কই, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারবে না, আপনি যান যান যান। শুধু এই উম্মতের দামটা বুঝাইতেছে, একটু খেয়াল করেন কত দামি আল্লাহ আমাদের কেমন কপাল দিছে। এ যুবক,
পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, নিজের রংটারে বদলাও, মদিনাওয়ালা রং ধরো। কারণ এই মদিনাওয়ালার রংটারে দুশ্মনরা বড় ভয় পায়, ঠিক কিনা জোরে কর। ইয়াহুদ নাসারা মদিনাওয়ালার রং বড় ভয় পায়, এজন্য ওরা অত্যন্ত ছলে বলে কৌশলে আমাদের রংটা বদলায় দিছে, যেন ওদের ভয় ভীতি অন্তর থেকে দূর হয়। আরেকটা বার বলি, শুধু একবার মদিনাওয়ালার রং ধরো, তামাম পৃথিবী জুড়ে আবারও ইসলামের বিজয় আসবে, ঠিক কিনা? আরো জোরে কও ঠিক কিনা? শুধু নবী রং ধরো, নবী সিরত ধরো, নবীর সুরত ধরো। এই সিরতের সুরত যদি তোমার ভিতরে আনো, সিরতের সুরত তোমার আদর্শ নবীর আদর্শ, তোমার আখলাক নবীর আখলাক, তোমার চরিত্র নবীর চরিত্র, তোমার নমুনা নবীর নমুনা, এই দুইটা জিনিস যদি আমরা নিজেদের ভিতরে আজও অর্জন করতে পারি রে যুবক, মনে রাখবা ইসলামের গৌরবের ইতিহাস আবারও ফিরে আসবে। মূসা নবী কয় না, নবী গো আপনি কমায় আনেন, 50 ওয়াক্ত আপনার উম্মত পারবে না। নবীজি এইবার আসলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, দোস্ত কেনে আইছো? নবী কয়, মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কয়, দোস্ত নেও, 5 ওয়াক্ত কমাইলাম, 50 থেকে যদি 5 কমায় তাকে কত? 45 লয়ে নবী আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের মন ভরে নাই, মন ভরে নাই। আবারও দোস্তরে দেখবো, আবারও দোস্তরে কথা কইতো। মূসা নবীরে আবার আল্লাহ কয়, মূসা জায়গা তো দোস্ত, বুঝাই শুনে আবার ফেরত দিও। সুবহানাল্লাহ। মূসা নবী কয়, নবী কয় আবার যান। আবার নবী আসলেন, আল্লাহ আবার 5 কমাইলো। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। কয়বার? যেরকম কয়বার? 9 বারে যদি 5 করে আল্লাহ কমায়, তাহলে কমাইছে 45, রইছে এখন 5, ঠিক না? আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক 9 বারে কেন 45 কমান? একবারেই তো কমাইতে পারেন। একটাই কারণ, নামাজ কমানোর উসিলায় দোস্তরে বারবার দেখব আর বারবার কথা কইব। তামাম মাখলুক আল্লাহ পাগল, আল্লাহর আশিক, কিন্তু আল্লাহ নিজে আমার আপনার নবীর আশিক। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও, আল্লাহু আকবার। রইছে 5 ওয়াক্ত। আল্লাহ তখনও কয়, মূসা আবারও দোস্তরে ফাললে ফিরত পাঠাইও, আবারও দোস্তরে ফাললে বুঝে শুনে ফিরত দিও। মূসা নবী কয়, নবী গো 2 ওয়াক্ত আমার উম্মত পারছে না, 5 ওয়াক্ত পারতো না, কমাও। নবী কয়, ভাই মাফ চাই, আমি আর যাইতাম না। কেনে? যতবার গেছি আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছেই তো 5। আগের তালে তালে যদি আল্লাহ 5 করে কমাই দেয়, তো আমার থাকই না। মূসা নবী কয়, নবী গো যান, মেসেজ আইছে, আমি তো আপনারে পাঠাইতেছি না, আপনারে ডাকা হয়েছে। আল্লাহু আকবার, জোরে কও। তবে আপনারে বুদ্ধি শিখায় দেই, এইবার আপনি যখন যাবেন, আল্লাহ আপনারে জিজ্ঞেস করব, দোস্ত কেনে আইছো? আপনি কইন, মালিক 9 বার আইছে। আমি কইছি কেনে আইছি? এখন আমি কইতাম না, আপনি কন কেন আইছি? কারণ অন্তরের খবর জানেন কে? আওয়াজটা আরো জোরে দিলে খুশি হইতাম। অন্তরের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দয়াল বাবাই জানে মনের খবর। মাতে না বা রুগী আছে নাকি তুমি? কিবলা বাবা, জটাশা, ল্যাংটাশা, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেডায়? আওয়াজ আসতে কেন? আল্লাহ যা পারে কোনো মাখলুক তা পারে না, নবীও তা পারেন না। আমার হিসাব তো দূরের কথা, নবীও পারেন না। এর নামে ঈমান, ঠিক কি না? হ্যাঁ, ধন দৌলত দেয় কেডা? সম্পদ দেয় কেডা? শান্তি দেয় কেডা? ছেলে সন্তান, মেয়েও আল্লাহই দেয়। কি কোন? মেয়ে সন্তান আল্লাহই দেয়। তাহলে মেয়ে সন্তান ওইলে পরে মুখ কালা করেন কেন? আসেনি না নাই সমাজে? ছেলে হইলে পরে গরু, ছেলে হইলে পরে ফোনের পর ফোন, ছেলে হইলে পরে মিষ্টি খাওয়ানি, আর মেয়ে হইলে পরে বউর উপরে তুফান।
হ্যাঁ, তো বোঝা যায় ছেলে দেয় আল্লাহ আর মেয়ে দেয় বউয়ে। যে মানুষটা বউর উপরে তুফান শুরু করে অথবা মন খারাপ করে, বউকে বউর সাথে রাগারাগি করে, আমার সন্দেহ তার ইমান থাকবে না, ইমান থাকবে না। কারণ যদিও সে মুখে কইতেছে মেয়ে সন্তান আল্লাহ দেয়, কিন্তু তার আচরণে বুঝাইতেছে মেয়ে তার বউ দিছে, তাই জন্য বউর সাথে রাগ করছে, ঠিক কিনা? আমি গেছি দরগা মাহফিল করে, রাত্রে কোন একদিন গিয়া দেখি কুমিল্লা থেকে এক বাস আইছে, ওগুলোই নামছেন তারা জিয়ারত করতা। এক বেটি দরগাত গিয়ে ফেট ঘষানি শুরু করছে। বেটিরই তো আর জিগানি যায় না যে বেড়াইনি আসলে হাফ লেডিস হল। এই একজনটা জিগাইলাম ইতা তো করে কয় বাচ্চা লয়, ইমান আছে না গেছে? মা তো বাইশ না, ইমান আছে না গেছে? হ্যাঁ, আল্লাহ আমার আপনার নবী যে হাজির মালিক দুস্ত কেন আইসো? আল্লাহ নবী কই মালিক এখন আমি কইতাম না, এতক্ষণ তো আমি কইছি কেন আইছি, এখন আপনি কোন আমি কেন আইছি? আল্লাহ পাক দুস্ত 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হইতো না, তোমার উম্মত তো এটা তোমার উম্মত, এটা তো আমার দোস্তের উম্মত, আমার দোস্তের উম্মতের জন্য 5 ওয়াক্ত কষ্ট হইতো না। আমি আল্লাহ তোমাকে বলতেছি ভয় পাও না। আর শোনো দোস্ত, তুমি যখন আইছো তাহলে শোনাই, তোমার উম্মতের 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারিও আমি আল্লাহ নিলাম। কেমনে? কয় আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায়া নিমু। অতীতের কোন উম্মতকে নামাজের জন্য এইভাবে মসজিদের মিনার থেকে ডাকা হইতো না রে যুবক। তোমাকে আমাকে দৈনিক 5 বার ডাকা হয়, মসজিদের মুয়াজ্জিন তোমারে ডাকে না, মুয়াজ্জিন তোমারে নামাজের জন্য ডাকতেছে না, ডাকতেছেন স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। বান্দা তোর দোকান ছোট, তোর বন্ধু ছোট, তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় দোকানটা তুই নামাজে আয়, আয় তুই তোর দোস্তরে লইয়া নামাজে আয়, আয় তোর ঘুমটা বাদ দিয়ে নামাজে আয়। ঘুম বড় নয়, আমি আল্লাহ বড়। এরা তোর কেউ আপন নয়, আপন আমি আল্লাহ। মায়ের পেটে তুই যখন ছিলি রে বান্দা, কেউ তোর পাশে আপন ছিল না, ছিলাম আমি আল্লাহ। মায়ের পেটে ছিলেন শুধুমাত্র কে? আল্লাহ। দুনিয়াতে আসার পর আমার আপনার রিজিক বাউ করে দিছেন কেডায়? আরেকটু জোরে কোন কেডায়? মার গর্ভ থেকে দুনিয়া আসলাম, আমি আসার আগে আল্লাহ মার বুকে আমার রিজিক পাঠায়া দিছে। এই দুধটা আমার জন্য বেশি ঠান্ডাও নয়, বেশি গরমও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা তোর দাঁত ছিল না, আমি তোরে দাঁত দিলাম। দাঁতের শক্তি ছিল না, আমি তোরে শক্তি দিলাম। হাত ছিল, তোর ধরার ক্ষমতা ছিল না, এই হাতে আমি শক্তি দিলাম। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, আমি তোর সময় মতো পায়ে শক্তি দিলাম। বল আমি কোন জিনিসটা আমি তোরে টাইম মতো দেই নাই? কোন জিনিসটা আমি তোর সময় মতো দেই নাই? তোর যখন যা দরকার আমি তোরে তাই দিয়েছি। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়েছি আমি। বান্দা আয় আয়, আমি আল্লাহ তোরে ডাকি। এইভাবে মসজিদের মিনার থেকে 5 বার আল্লাহ নিজে ডাকে। আর আল্লাহ কই দোস্ত, তোমার কোন উম্মত আমার ডাক শুনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়িলায়, আমি তারে 50 ওয়াক্তের সওয়াব দিব। কেন আল্লাহ 50? শুধু না, আল্লাহ যা চাইব নমাজি বিনা হিসাব তারে দিব। কেন? ইউসুফ আলাইহিস সালাম জুলেখা লয়ে গেছে 7টা গেটের ভিতরে ইউসুফ নবীরে। জুলেখা নিয়ে ওই কই ইউসুফ হাই তালাক, মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কই ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহরে ডরাই। জুলেখা কইতে দাঁড়াও, আল্লাহর মুখ দেখি লইতেছি। কই এই শোকেসের উপরে একটা ছোট মূর্তি আছিল, এটা কাপড় দিয়া মূর্তির মুখ দেখে কয় ওই যে দেখো আল্লাহর মুখ দেখি লইছি। নাউজুবিল্লাহ। জুলেখা এই দেবদার ফুতা যারা করে
দেব দেবতা, এরপরে তুলসী গাছের, বট গাছের, এরপরে গরুর, এই যতজনে যত পূজা করে আল্লাহ ছাড়া, এরার খুদারে বাংতেও পারে, খুদারে লটকাইতেও পারে, খুদার মুখ ডাকতেও পারে। কিন্তু মুসলমান ইমানদার যে মালিকের গোলামি করে, ওই মালিকের মুখ ডাকার ক্ষমতা একজন না, পৃথিবীর কারো নাই। আওয়াজ দিয়া খাও ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন বাসার লাগি, দরজা পর্যন্ত গেলেন, আল্লাহর কুদরতে দরজা খুলে গেল। মোটা তালা ছিল, তালাগুলা খুলে গেল। এতে করে কি বুঝলাম আমরা? যে আমার সাধ্য যদ্দূর আছে গুনাহ থেকে বাঁচা, এদ্দূর আমি করতাম, বাকিটা আল্লাহ আসান করে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক কয়, বান্দা আমারে পাওয়ার লাগি তুই চেষ্টা কর। যেখানে আইয়া দেখবে তোর পথ নাই, এখানে আমি একটা দুইটা না, অসংখ্য পথ খুলে দিব। রমজান মাসে রোজা আইছে আমরা দ্বারো, ঠিক কিনা জোরে কই? রমজান আইছে না নি? যে রজব মাস আইলেই রসুল রমজানের মাটি খালি মাত্তা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি পৌঁছায় দাও। রমজানের 2 মাস আগ থেকে আমার রসুল কখনো এরকম হায়াত বাড়ানির দোয়া আল্লাহর কাছে করতা না, কিন্তু রজব মাস আইলে পরে রসুল রমজান পর্যন্ত হায়াত বাড়াইবার লাগে আল্লাহর কাছে চাইতা। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে। রমজান পাইলাম তো আমার নসিব বালা, রমজানের উসিলায় আল্লাহ আমার নিষ্পাপ বানিয়ে দিব। এজন্য রসুল খালি কইতে, আল্লাহ রমজান তো আইছে, আল্লাহ তুমি আমার রমজানে আগে নিও না, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই দোয়াটা আমরাও পড়তাম, যারা আরবি পারি আরবিতে পড়তাম, যদি আরবি না পারি বাংলায় কইতাম। আরবি তো অনেকেই পারেন, মসজিদে ইমাম সাহেবরা ওই দোয়া নামাজের পরে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া বেশি বেশি পড়তা। কেউ যদি রমজান আওয়ার পরে নিয়ত করে রমজানে আগেই, না আমার গ্যাস্ট্রিক আমি রোজা রাখতে পারতাম না, আমার প্রেশার আমি রোজা রাখতে পারতাম না, আমার ডায়াবেটিস আমি রোজা রাখতে পারতাম না, তো তুমি এখানেই শেষ। আল্লাহ কয় না, আমার হুকুম মানার লাগি তুমি ফাক্কা ইরাদা করে লও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। নিয়তটা করো, আমার গ্যাস্ট্রিক হোক আর আলচার হোক, আমার প্রেশার হোক আর ডায়াবেটিস হোক, যত সমস্যাই থাকুক, যত ব্যস্ততাই থাকুক, আমি রমজানের 30টা রোজা রাখবই। আমার ব্যবসা যত বেশি ব্যস্ততা থাকুক, তারাবির নামাজ আমি পড়বই। এই ফাক্কা ইরাদা করে তুমি রমজানে ঢুকো, আল্লাহ পাক কয় তোমার জন্য রোজা রাখা, তারাবি পড়া আমি আল্লাহ আসান করে দিব, আমি আল্লাহ আসান করে দিব। আমরা নিয়তটাই ফাক্কা করতে পারি না, সমস্যাটা এই জায়গায়। আমি আগেই দুর্বল হয়ে যাই। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাম চেষ্টা করা, আমরা চেষ্টা করতেই রাজি না। চেষ্টা করে যদ্দূর যাব, যেখানে আটকে যাইব এখানে আল্লাহ পথ খুলে দিব। ইউসুফ নবী দৌড় দিছেন, আল্লাহ দরজা পর্যন্ত যাওয়া আমার কাম, দরজা তালা লাগাইল এটা আমার বিষয় না, আমার কাম দরজা পর্যন্ত যাওয়া, তালা কেমনে খুলবো না খুলবো এটা তোমার কাম। যেই মাত্র দরজার কাছে গেছেন, কুদরতিভাবে আল্লাহ পাক তালা খুলে দিয়ে দিছে। একে একে 7টা গেট পার হইলেন। জুলেখার জামাই সামনে, ইউসুফ নবী আর জুলেখা তারা দৌড়ে বাইরিতেছেন। জুলেখা পিছে ইউসুফ নবীর জামাত ধরে টান দিছে, পিছে জামা ছিঁড়ে গেছি গা, তাও ইউসুফ আলাইহিস সালাম থামছুন না, তাই দৌড় হই জামা ছিঁড়ে লিছি পিছনে টান দিয়া। জুলেখার জামাই যে সামনে পড়ছে, এখন জুলেখায় ইউসুফ আলাইহিস সালামকে দোষী বানাই লিছে। ইউসুফ আলাইহিস সালাম এখন আমি দোষী না, আপনার বউ দোষী। এখন জামাইয়ে কার কথা মানতো, কার কথা বিশ্বাস করতো? একটা দুধের বাচ্চায় সাক্ষী দিছে, মার কুলো থেকে একটা দুধের বাচ্চায়। আপনাদের সাতক এলাকায় দুধের বাচ্চায় কথা কয়নি? হ্যাঁ, পৃথিবীতে 4টা দুধের বাচ্চা দুধকালীন সময়ে কথা কইছে। এর ভিতরে 3টা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে আনছেন, আর একটা দুধের বাচ্চার ঘটনা নবী তার হাদিসে আনছেন। যে 3টা দুধের বাচ্চা মার কুলো থেকে কথা কইছে, 1 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের কুলো থেকে কইছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমার মারে সন্দেহ করো না, আমি বাপ ছাড়াই দুনিয়াতে আইছি। ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া আইছেন, ঠিক না? আরো জোরে মাতোকা। ঈসা আলাইহিস সালাম কি বাপ ছাড়া আইছেন না? বাপ ছাড়া আইছেন। সন্দেহ করছে এলাকার মানুষে, কিন্তু ঈসা আলাইহিস সালাম নিজে
এর সন্দেহ দূর করে দিয়েছেন। যখন শুনছে দুধের বাচ্চাই কইতেছে আমার আম্মা নির্দোষ, আমার আম্মা পুত পবিত্র, তখন তারা বিশ্বাস করছে। আরেকটা দুধের বাচ্চার কথা সূরা বুরুজের মধ্যে আল্লাহ আনছেন, জালেম বাদশা ইউসুফ জুনাওয়াত যখন মহিলার বাচ্চাটারে দুধের বাচ্চাটারে আগুনে ফালাই দিছে, কয় দেখ তোর বাচ্চারে আগুনে ফালাই দিতেছি, তাড়াতাড়ি আমারে সেজদা কর। তখন মায় কইছিল আমি বিবি হাজেরার উত্তরসূরি, সন্তানের ডর আমারে দেখাইস না, আমি হাজেরার সন্তান। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই বাচ্চা আগুনে থেকে একটা ভাষণ দিছিল, কইল মা তুমি দেখতেছো এটা আগুন, কিন্তু আমি আগুনে ফইরা দেখি এটা ইব্রাহিমের ফুলের বাগান। ওই দুধের বাচ্চার ঘটনা 3 নম্বর দুধের বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের মধ্যে আল্লাহ আনছেন। ইউসুফ আলাইহিস সালামের পক্ষে এই দুধের বাচ্চাটা সাক্ষী দিছে। আরেকটা দুধের বাচ্চার কথা, আল্লাহর এক বহুত বড় ওলি জুরাইজ তার নাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের মধ্যে আনছেন। বনি ইসরায়েলের একজন জুরাইজ বহুত বড় আল্লাহর ওলি ছিল, ওনার উপরে একটা তহমত ছিল। একটা মহিলায় বাচ্চা লইয়া আইয়া কয় এই বাচ্চার বাপ হইল ইফিস সাহেব। অন্ত হুজুর ফিরে গেছেন বিপদ। মহিলা যদি নিজে কই আমার এই বাচ্চার বাপ হইল ফিসা, তাহলে এলাকার মানুষে আর কোনো সাক্ষী চাইব নি, সাক্ষী লাগতো না। তাই কই না আমি না, কতে মহিলা যে কইতেছে কতে খারাও বাচ্চাই নিজে কইব তার বাপ কেডা, ফেটো গিয়ে এমনি গুতা দিয়ে কোন কত আব্বা কেডা, এমনি বাচ্চা কয় আমার বাপ হইল ওই ছাগল রাখাল। বাসাই দিছে আল্লাহ পাক। এই যে ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিছিল দুধের বাচ্চাটা, কি কইছিল আজিজ মিসর ইউসুফ দোষী না জুলেখা দোষী, প্রমাণ যদি করতে চাও দেখো ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা। সামনে যদি সিরা হয় ইউসুফ দোষী, আর পিছে সিরা হইলে জুলেখা দোষী। তালাশ করে দেখা যায় পিছনে সিরা, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হয়ে গেল একটা দুধের বাচ্চার সাক্ষীতে, ঠিক না? এই ইউসুফ আলাইহিস সালাম রে এরপরে জুলেখায় জেলে ঢুকাইছে, জেল থেকে বাইরেছেন, খাদ্যমন্ত্রী হইছেন, অভাব দেখা দিছে মিশরে। তিনি মানুষ জনগণকে খাদ্য দিতেছেন 5 কেজি করে আটা, লাইন ধরে সবাই আইতেছে মাথা পিছে 5 কেজি। একজন যুবক আইছে, আয়া কয় আমারে 10 কেজি দেওয়ান লাগবো। ইউসুফ আলাইহিস সালাম সবাই নেই 5 কেজি, তোমারে দিব 10 কেজি কেন? কথা কইলে 15 কেজি দিতে হইব। ইউসুফ আলাইহিস সালাম এটা কি ব্যাপার, তুমি কি নিয়ম ভাঙবানি? যুবক কয় আর একটু মাত্রে 20 কেজি দেওয়ান লাগবো। ইউসুফ আলাইহিস সালাম ঘটনাটা কি এটা কও? কয় হুজুর আপনি যদি আমার পরিচয় পান 10 কেজি আর 20 কেজি আর 40 কেজি না, আমার পরিচয় পাইলে আপনি আমি যা চাইমু তাই দিবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি বলতেছেন কি তোমার পরিচয়? এই কথা বলতেই যুবক নবীকে ডাক দিয়া কয় নবী গো আপনি একটু দেখেন তো, একটা দুধের বাচ্চা আপনাকে জুলাইখার ষড়যন্ত্র থেকে সাক্ষী দিয়ে বাঁচাইছিল, মনে আসেনি? ইউসুফ নবী কোন মনে আছে? সাথে সাথে যুবক কয় নবী গো ওই দিনের দুধের শিশুটাই আমি আজকের যুবক। ইউসুফ আলাইহিস সালাম টান দিয়া বুকে জড়ায়া, চোখের পানি জড়ায়া জড়ায়া তিনি কান্দেন আর কোন বাইরে আয় আয় আমার বুকে আয় আয় আমার বুকে আয়। ভাই তুই কি চাস কো? তোর জন্য দরজা ওপেন, বাইতুল মালের দরজা তোর খোলা, কি নিতে চাও তুই নিয়ে যাও। সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠায় কয় ইউসুফ একবার শুধু তোমার পবিত্রতার সাক্ষী দিছিল এই যুবক, তার জন্য বাইতুল মালের দরজা যদি তুমি খুলে দাও, আখিরি জমানার আমার বন্ধুর উম্মত, আখিরি জমানার উম্মত এরা দিনও 5 বার নামাজ পড়া আমার পবিত্রতার ঘোষণা দিব। যারা দৈনিক 5 বার নামাজ পড়া আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিব, বলো আমি তাদের জন্য জান্নাতের কয়টা দরজা খোলা রাখছি? আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমার প্যারা বন্ধুরা, ওই মূসা আলাইহিস সালাম তখন বলতেছিলেন মালিক তোর পাহাড়ে আমি এসে কথা বলি, কিন্তু ওই উম্মত তোমার লগে কেমনে কথা কইব? আল্লাহ পাক রব্বুল আলামিন কই মূসা এরা নামাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। মূসা নবী তখন কই মালিক বুঝলাম নামাজি তোমার লগে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখন এরা কোরআন তেলাওয়াত করব
তখন আমি নিজে তার লগে কথা কইমু। এ যুবক, নামাজি আল্লাহর লগে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর লগে আল্লাহ নিজে কথা কয়। আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। ডেলি মুসলমানের ঘরে টেলিভিশন চলে, মুসলমানের ঘরে টেলিভিশন চলে, মোবাইল চলে, প্রতিদিন গানের আওয়াজ ঘরের ভিতরে হয়, কিন্তু তিলাওয়াতের আওয়াজ হয় না। সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত নাই। এজন্য ঘরে রহমতের দরজা বন্ধ, গানের আওয়াজ চলে, গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। যেই করে কোরআন তেলাওয়াত হয় না, এই করে রহমত আসে না, এই করে রহমত আসে না। ভাই ভাইয়ে মিল থাকে না, বাপ বেটায় মিল থাকে না, স্বামী স্ত্রীর ভিতরে মিল থাকে না। হুজুরের কাছে পানি ভরার জন্য দৌড় দেই, বিবি সাহেব দৌড়ায়, জামাইয়ে দৌড়ায়। জামাইয়ে কয়, হুজুর আমার বউ কথা শুনে না, আবুল তাবুল করে, রাত্রে 2টা 3টায় জাগনা থাকে, হুজুর আমার সাথে খারাপ ব্যবহার করে, একটু পানি ফোড়া দেন। বউয়ে কয়, হুজুর পানি ফোড়া দেন। জামাইয়ে তো আমার দিকে মন দেয় না, অন্য দিকে মন পানি দেন। পানি ফোড়ায় কাম হইতো না, কারণ রোগ এক জায়গায়, ওষুধ লাগাইতেছে আরেক জায়গাত। ঠিক না? আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, আর দূর সকলটা হুজুরের। হুজুর যদি পানি পড়া দেয়, পানি পড়ায় কাম হয় না, কারণ রোগ বুঝা চিকিৎসা হয় নাই। এখন হুজুরের পানি পড়ায় যদি কাম না হয়, তাহলে তো হুজুরের দোষ। সুনামগঞ্জ বাজারও গিয়া চা খাইব, আর কইব নাই রে, নাই নাই, আগের মেসাব নাই। কি নাই? আগের মেসাব নাই। কেন কি হয়েছে? আগের মেসাবের ফু ডাইরেক্ট 100। আর এখন কয়বার যে গেলাম ইমাম সাহেবের দ্বারা পানি আনতে, জামাই আগে মার তো 1বার, এখন মারে 3বার। তাইলে ঘটনাটা কোন জায়গায়? পানি পড়ার দোষ? পানি পড়ার দোষ না। হুজুর যে কোরআন পইরা ফু দিছে, এই কোরআন তোমার ঘরে ঢুকতো যায়, গিয়া দেখে দল লাগাই। কোরআন তেলাওয়াত তোমার ঘরে হয় না, তোমার ঘরে নামাজ হয় না, তোমার ঘরে তোমার বিবি পর্দা করে না, তোমার মেয়ে পর্দা করে না, রহমতের দরজা সিল মারা, গান চলে প্রতিদিন। এমনকি ইন্ডিয়ান নাটক স্টার জলসা রাত 9টা বাজে শুরু হইব, এই টাইমের আগে আগেই ম্যাডামের রান্না বান্না শেষ, এদিন রান্নাও আগেই শেষ। নাটকের টাইম জানা আছে, নাটকের রুটিন জানা আছে, টেলিভিশন ছাড়ার টাইম আছে, কিন্তু আমার ঘরে তিলাওয়াতের টাইম নেই। ঠিক কিনা জোরে কও? বাপে তিলাওয়াত করি না, মা তিলাওয়াত করি না, সন্তানে করে না, বাচ্চা করে না, ভাই করে না, অথচ আমার ঘরে আমি আশা করি রহমত আইতো। হুজুরে পানি ফোড়াকে ঢুকতো, হুজুরে তাবিজ ফোড়া ঢুকতো। তাবিজ তো কোরআনে আয়াত, পানি ফোড়া তো কোরআনে আয়াত। গজবের দরজাতে ঢুকে না, আমার ঘরের গজবের দরজা আমি খোলা রাখা, রহমতের দরজা সিল মাইরা হুজুরের পানি পরে কাম হওয়ার আশা করলে এই আশা আশাই থাকবো। হুজুরের দোষ না। যেই জমানায় মুসলমানের ঘরে ফজরের পরে সুমধুর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, ওই সময়ে হুজুরদের পানি পড়ার কাম হওয়া ছিল ডাইরেক্ট। গরফুরি সাহেবের জীবনীতে আমরা শুনছি, আমাদের উস্তাদদের জবানে শুনছি যে তাই ওই শনি মঙ্গলবারে মানুষের যে ফুদিতা, এই লাইন ধরে হাজার হাজার মানুষ আইছে, সবরে ফু দিলে পরে হুজুরের সারাদিন ই ফু তৈ যাইব। এজন্য মাদ্রাসার সামনে যে ফুকুর ছিল, এই ফুকুরও ফু দিয়ে যাই থাকা। আর কইতা ফুকুর থেকে পানি নেও, ওই মানুষে ফুকুর থেকে পানি নিত, খাম হয়ে যেত, কারণ রহমতের দরজা সবার ঘরে খোলা আছে। কষ্ট পাইতেছেন আপনারা? হ্যাঁ, নাকি তা কইবা বেটা ডাকাত থেকে ইয়া দিয়ে আমরা চলাই যেতেছি গিয়া। যেটা রোগ, রোগের কথা আগে তো রোগ ধরন, এরপরে না চিকিৎসা। ঠিক কিনা জোরে কম? রোগ না ধরে চিকিৎসা দিলে কোনোদিন লাভ হইব? বাংলাদেশের ডাক্তারের মতো, বাংলাদেশের ডাক্তারে খাসলো দিল রোগ না ধইরা খালি টেস্ট দেও, টেস্ট। রোগী গেছে হেরে না খেয়ে মুখে খালি টেস্ট আর টেস্ট। এখন টেস্ট দেখার লাগি তো তুমি ডাক্তার হিসেবে লাগি টেস্ট দেখে যদি কন লাগে কিতা, আরে না সর্দি করলেও টেস্ট করিয়াও, জ্বর উঠলেও টেস্ট করিয়াও। ঠিক কিনা? যার কারণে
ওই রোগ না ধরে চিকিৎসা করলে পরে চিকিৎসা বলি হয়। এক লোক লন্ডন থেকে আইয়া গরফির সাহেবের কাছে কয়, হুজুর আমি লন্ডন থেকে আইসি বড় শখ কইরা, হুজুর আমি আমারে আপনি খাসভাবে একখান ফু দেন। তে হুজুর কয় আমি তো ফুকুরও দিলাম, এখান থেকে সবাই পানি নিতেছে, তুমি নেও। কয় হুজুর আমার কিতা কিতা জানিয়ে করে এখানে কয় ফুকুরের ইফার থেকে হিফার ও ফু যায় এখানে। তো আল্লাহর ওলি শুনতে তোমার ইয়কিন হয় না? কয় না হুজুর ইয়কিন হয়, কিন্তু আমার ইতমিনানে কলব, আমার আত্মার প্রশান্তি হয় না। তো হুজুর বলতেছেন তো তুমি পানি নিবা খাসভাবে আনছনি কোনটা? আনছি হুজুর একটা খাসের জগ। তো ধরো খাসের জগ বালা করে ধরো। তো দুই হাত দিয়ে এইভাবে ধরছে। হুজুর বারবার বলতেছেন বালা করে যাইতে ধরো মিয়া, দুই হাত দিয়ে এইভাবে যাতে ধরছে। আমার একজন উস্তাদ দারো আসলা খারা, তাই কই বাবা আমি দেখতেছি সাবেকে খালি ফু দিছুন, দেওয়ার লগে লগে কাছের জগ টাস টাস করে ফাটিয়া সব পানি মাটি ফিরে গেছে। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে। এজন্য মুসা নবী কয় মালিক নামাজি তোমার লগে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা? এই উম্মতের লগে তুমি কেমনে কথা কইবা? আল্লাহ পাক কয় যখনই কোরআন তেলাওয়াত করব তখনই আমি কথা বলবো, তখনই আমি কথা বলবো। এই কথা বলা মাত্রই মুসা নবী কয় মালিক এত দামি উম্মত, এত দামি উম্মত তুমি আমারে দিলাও। আল্লাহ পাক কয় মুসা এরা আমার বন্ধুর উম্মত, তোমাকে কেমন করে দিব? মুসা নবী কয় মালিক যদি না দাও তাহলে আমি নবী হতে চাই না, আমারে ওই নবীর উম্মত বানাই দিলাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বুঝা যায় আপনারা এই নবীর উম্মত হতে পেরে খুশি না? খুশি হলে একটু আলহামদুলিল্লাহ জোরে খন, আরো জোরে খন। মুসা নবী কয় মালিক আমি নবুয়তি চাই না, আল্লাহ তুমি আমাকে ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ পাক কই মুসা না না, তাও হবে না, তাও হবে না। তুমি বহু আগে আইছো, এরা আরো পরে আইব, এরা আরো পরে আইব। এইভাবে একজন দুইজন নবী নয় গো, অসংখ্য নবী তারা আবদার করেছেন। আমার আপনার প্রশংসা আল্লাহর মুখ থেকে নবীরা শুনছেন। নবীর প্রশংসাই শুধু আল্লাহ করেন নাই, এই উম্মতের প্রশংসাও তিনি আগের নবীদের কাছে করছেন। আল্লাহ এই প্রশংসা শোনার পর অনেক নবীরাই কইছে আল্লাহ এত প্রশংসিত উম্মত যেই জমানায় আইব ওই উম্মত তুমি আমারে বানাই দিলাও, আমার নবুয়তি লাগতো না, আমারে তুমি ওই নবীর উম্মত বানাই দিলাও। কারো আবদার আল্লাহ কবুল করেন নাই, কিন্তু একজন নবীর আবদার আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহু আকবার, জোরে কও। ইতিহাসের গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে লিখছেন বনি ইসরাইলের একজন বহুত বড় পয়গম্বরের নাম ছিল দানিয়াল। পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম ইনি আবদার করছে মালিক আমি এমন আবদার করব না যেই আবদার তুমি কবুল করবা না, কারণ অনেকেই অনেক আবদার করেছে ওই নবীর উম্মত হওয়ার জন্য, তুমি তাদের আবদার কবুল করো নাই। আমি এমন আবদার করব না, তবে এমন একটা আবদার করমু যেটা তুমি কবুল না কইরা পারতায় না। আর আস্তে করে সুবহানাল্লাহ। পয়গম্বর দানিয়াল আল্লাহর কাছে কই মালিক আমি ওই নবীর উম্মত হওয়ার আবদার করি না, তবে তোমার কাছে আবদার করি মালিক ওই নবীর কোনো না কোনো একজন উম্মতের হাতে আমি মরার পরে আমার লাশটারে তুমি ফসায়ও না, গলায়ও না, তোমার কুদরতে আমার লাশটারে একটা নিরাপদ জায়গায় তুমি রক্ষিত রেখে দিও, সংরক্ষিত রেখে দিও, এবং ওই নবীর কোনো না কোনো একজন উম্মতের হাতে আমার কাফন দাফন জানাজা পড়াইও। আর একটু জোরে কও না রে যুবক সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দান দান কো তোরা বু বকর উমর নকশে কদম তেরা না ছোরা, বু বকর উমর নকশে কদম তেরা না ছোরা, আয়শাক নবী ওয়াকিয়াস রারে মদিনা, সুলতান কা সুলতান है सुल्तान मदीना।
सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। आवाज দিয়ে বলি আল্লাহু আকবার। আমার নবী এই ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি বলেছেন আমার উম্মতের ভিতরে একজনের দ্বারা ইরাক বিজয় হবে ইরাক, আর ইরাকের রাজদরবারে পয়গম্বর দানিয়ালের লাশ পাওয়া যাবে। আল্লাহু আকবার জোরে বলুন। নবী বলেছেন পয়গম্বর দানিয়ালের লাশটা আল্লাহ পাক কুদরতিভাবে সংরক্ষিত রাখছে। কোথায়? কয় ইরাকের রাজদরবারে। আমার কোনো না কোনো একজন সাহাবীর দ্বারা ইরাক বিজয় হবে, তার হাতেই পয়গম্বর দানিয়ালের কাফন দাফন জানাজা হবে। আল্লাহু আকবার। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু মুসা আশআরীর নেতৃত্বে ইরাক বিজয় হলো। ইরাক বিজয়ের পর তিনি বলতেছেন নবীর এই কথাগুলি আমার কানে কানে ছিল, আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী আমার জানা ছিল। আমি তো দৌড় দিয়া রাজ দরবারে যায় ঢুকছি, দৈক্যে শুধু পয়গম্বর দানিয়ালের কফিন খুঁজতেছি। আল্লাহু আকবার জোরে কও। আমার নবী বলেছেন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। আমার কথা যেখানে শেষ সেখান থেকে নবীর কথা শুরু, আমার যুক্তি যেখানে শেষ সেখান থেকে নবীর কথা শুরু, আমার পণ্ডিতি যেখানে শেষ সেখান থেকে আমার নবী আবার আল্লাহর কথা শুরু। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে কোন? যত বড় পণ্ডিতি আমি হই না কেন, আমার পণ্ডিতি এখানেই শেষ যখনই শুনবো এটা আমার নবীর কথা। আমার নবীর কথার সামনে আমার কোনো পণ্ডিতি চলবে না, এর নাম হলো উম্মত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলছেন অতএব কোনো সন্দেহ হতেই পারে না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঢুকলেন, ঢুকে তিনি কফিন খুঁজতেছেন। ভিতরে ঢুকতে ঢুকতে একটা খাস কামরার ভিতরে তিনি ঢুকলেন, ঢুকেই দেখেন একটা কফিন, কফিনের সামনেই একজন বুড়া মানুষ বসা, চুল দাড়ি সব তার সাদা, এমনকি চোখের ব্রোটা পর্যন্ত লস্কা গেছে, চামড়াগুলা ঢিল ডাল। যাইয়ে তিনি সালাম দিয়ে বলতেছেন কফিনটা কার? লিমানিত তাবুত? হাদা পয়গম্বর দানিয়াল। ইনি যে জিগাইতেছে কফিনটা কার? বুড়া মানুষটা কয় ইনি পয়গম্বর দানিয়াল। তখন আবু মুসা আশআরীর হাতে কাফন দাফন হয়েছে। এত সম্মানী, এত ইজ্জত আল্লাহ আমাদেরকে দিছে। বলেন এই নবীর আদর্শ মতো এই নবীর সুরত আর সিরত আমাদের ভিতরে আনা দরকার আসেনি না নাই? কারা কারা আনতে রাজি আছেন একটু হাত উঠে দেখান। নামাজ সাইরা না নামাজ পইরা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दौरे क़ल्ब खला
रखने दिया कर। मुर्शिद की नजर गज़ब बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী সন খায়ের খাদিমুল কোরআন যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস, সভাপতি মহোদয়গণ, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা বড় ভাগ্যবান, নবী পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কপাল আমাদের ভালো হইল, সব কিছু সবার কপালে সয় না। এত বড় নবী পাইলাম, এত বড় উম্মত হইলাম, কিন্তু আমাদের মধ্যে এই বড়ত্বের, এই শ্রেষ্ঠত্বের কোনো অনুভূতি নেই, কোনো ফিলিংস নাই। নিজেদের চাল চলন, আখলাক, ব্যবহার, লেনদেন, এগুলাতে আজকে বোঝা যায় না যে আমি এত বড় নবীর এত বড় উম্মত। এজন্যই বলছি কথাটা, যদিও কথাটা শুনতে অনেক শক্ত লাগে, যে কপালে সব ওইলেই সব আর কপালে সব সয় না। কপালটা অনেক ভালো ছিল আমাদের, কত ভালো যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরায়েলের নবীরা আবদার করছে, আল্লাহ তাদের আবদার রাখেন নাই। কত দামি! মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবী কথা বলতেন কোথায় যেয়া? যেখানে মনসা, এখান থেকে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। মুসা নবী জমিনে বসে আল্লাহর সাথে অসংখ্যবার কথা বলছেন, কিন্তু নির্দিষ্ট জায়গা, সেটা হলো তুর পাহাড়। তুর পাহাড়ে গেলে আল্লাহর লগে কত হইতো, তাও গেলে পরে আল্লাহ কইতা কিতা ফাখলা না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা, জুতা খুলো, এটা পবিত্র পাহাড়। একজন নবীরে আল্লাহ পাক তুর পাহাড়ে গিয়ে জুতা খুলতে বলেন। আর আমার আপনার নবী মেরাজের রজনীতে জান্নাতে যাইয়া বেলালকে জুতা পাও দিয়ে হাঁটতে দেখেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে জুতা পাও দিয়ে হাঁটেন। আল্লাহ বেলাল রে এই কথা কইলেন না, বেলাল জুতা খুলো, এটা জান্নাত।
তুর পাহাড় দামি না জান্নাত দামি? হ্যাঁ, জান্নাত দামি। এবার একটু বুঝেন, আমার নবীর উম্মত, নবীর একজন সাহাবী, তার মর্যাদা আল্লাহ কোথায় নিয়েছেন। মুসা নবীরে বলেন জুতা খুলো, তাও তুর পাহাড়ে। আর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জুতা ফাও দিয়ে জান্নাত ঘুরায়। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে তুমি যেভাবে কথা কও আল্লাহ, এইভাবে কি তুমি আর কারো লগে কথা কইবা? তো আল্লাহ পাক বলতেছে, মুসা তুমি যে আমার লগে কথা কও, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। সায়াতি উম্মাতুন, শোনো, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আইছে, উম্মত একদল উম্মত আসবে, যারা আমার লগে কথা কইব জমিনে থেকেই, অথচ লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আমার ভাইরা বন্ধুরা, যুবক, মুসা নবী জানতে চায়, মালিক কোন কি আপনি? উম্মত হয়ে কথা বলবে অথচ মাঝখানে কোনো পর্দা নাই, আর আমি নবী তোমার লগে কথা বলি অথচ পর্দা আছে। এরা কোন উম্মত, কোন উম্মত? আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এরা হলো উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ। আল্লাহু আকবার। এ মুসা, এরা হলো আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত।